ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী অন্তরা সেন। কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে চন্দ্রিমা চৌধুরী, নরসিংদীর ড্রিম হলিডে ওয়াটার পার্কে আশিকুর রহমান পিয়াল এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। প্রথমে যাচ্ছি অন্তরার কাছে। আজ ঈদের চতুর্থ দিন আর এখনো কিন্তু অব্যাহত রয়েছে ঈদ আনন্দ। আমি এখন আছি রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। সকাল 10টা থেকে চিড়িয়াখানার গেট খুলে দেওয়ার পর থেকেই কিন্তু জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে শুরু করেছে দর্শনার্থী। আর শুরু হয়ে গেছে কিন্তু মানুষের ঢল। আমি যদি একটু দেখাই কি পরিমাণে মানুষ এসেছেন এখানে, ছোট্ট শিশুদের নিয়ে বাবা মায়ের সাথে তারা এসেছেন। ছোট্ট বাচ্চা কাচ্চা কেউ দৌড়ে বাঘের খাঁচার সামনে যাচ্ছে, কেউ আবার গুটি গুটি পায়ে বাবা মায়ের হাত ধরে হেঁটে এসেছে জিরাফ দেখতে। তবে এখানে কিন্তু শুধু বাচ্চারাই এসেছে তা কিন্তু নয়, সব বয়সের মানুষই কিন্তু এখানে এসেছেন। চোখের সামনে শিশুরা বাঘ, জিরাফ, সিংহ, হরিণ দেখে কিন্তু বেশ খুশি, কারণ এগুলো তারা কিন্তু শুধুমাত্র টিভিতে কিংবা বইয়ের পাতাতেই দেখেছে। বাস্তবে এসব পশু পাখিদের দেখে কিন্তু তারা এখন অনেক বেশি খুশি। আর তাদের এই খুশি দেখে কিন্তু বাবা মায়েরাও বেশ আনন্দিত। তারাও যেন তাদের ছোট্টবেলায় ফিরে গেছেন, ছোট্ট সোনামণিদের সঙ্গে তারাও কিন্তু আনন্দ পাচ্ছেন। আর তাই এই তীব্র গরম উপেক্ষা করেই কিন্তু পরিবারের সকলকে নিয়ে তারা চিড়িয়াখানায় এসেছেন ঘুরতে। আর যারা ঘুরতে এসেছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে বেশ ভালো সময় কাটাতে পারছেন, কারণ বছরের অন্যান্য দিনগুলোতে কিন্তু পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠে না। আর ঈদের সময়ে এই যে লম্বা ছুটি পেয়েছেন তারা, তাই তারা তাদের বাবা মাকে নিয়ে এসেছেন, তাদের সন্তানদের নিয়ে এসেছেন। পরিবারের কাছে তারা কর্মজীবী মানুষরা তারা পরিবারকে নিয়ে এখানে এসে সময় কাটাতে পারছেন, এতেই কিন্তু তারা বেশ খুশি। এরকমই কিন্তু ঈদ বিনোদনের চলছে রাজধানীর অন্যান্য জায়গাতেও। এখন আমরা চলে যাব কেরানীগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী চন্দ্রিমা চৌধুরী। রয়েছি কেরানীগঞ্জে এবং এইখানে আছি আমি ওয়াটার পার্কে। এখানে প্রায় সকাল থেকে এখন পর্যন্ত 1000 থেকে 1200 দর্শনার্থী এসেছে এবং তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ওয়াটার পার্ক। এইখানে কিন্তু প্রবেশের জন্য তাদেরকে দিতে হচ্ছে 600 টাকা। সকাল 11:30টা থেকে এটা চালু থাকে বিকেল 5টা পর্যন্ত। এবং একটু বলে রাখতে চাই যে নরসিংদী কেরানীগঞ্জে যারা আছেন এবং আশেপাশে দর্শনার্থীদের মূলত এখানে আসছেন যে ঈদের 2 দিন যারা বিভিন্ন জায়গায় যেতে পারেননি এবং আজ তারা পরিবারের সাথে এই সময়টি কাটাতে চাচ্ছে, যেহেতু ঈদের ছুটিটি এবার খুবই লম্বা। একই সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। রাইডগুলোতে চড়তে হলে কিন্তু এখানে প্রবেশের জন্য দিতে হবে 100 করে টাকা। এরপরে প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা করে ফিস আছে। তবে এই ওয়াটার পার্কে ঢোকার জন্য তারা একবারই 400 টাকা করে টিকিট কেটে ঢুকছে। এবং এখানে দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে তীব্র গরমে এই দুপুরের বেলা মানে যেখানে মানুষ দাঁড়াতে কষ্ট হচ্ছে, সেখানে কিন্তু ঈদ আনন্দ পরিবারের সাথে উপভোগ করার জন্য এই ওয়াটার পার্ক থেকে অন্যতম কিছু আর হতেই পারে না। তারা পানিতে কিছুটা স্বস্তি অনুভব করছে। একই সাথে এখানে রয়েছে ডিজে গানের তালে তালে কিন্তু সবাই উন্মাদনার সাথে তাদের এই ঈদের শেষ কিছু দিনের ছুটি উপভোগ করে নিচ্ছে। এখানে তারা এসেছে পরিবারের সাথে, বন্ধুদের সাথে এবং বেশিরভাগ দর্শনার্থী এখানে এসেছে কেরানীগঞ্জ ও তার আশেপাশের অঞ্চল থেকে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু এখানে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না ঘটে তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা করেছে এবং এখানে রয়েছে পর্যাপ্ত পার্কিং সুব্যবস্থা। একই সাথে কিন্তু সকাল থেকে যারা পরিবার নিয়ে এসেছে সকাল 10টা থেকে এটি খুলে দেওয়া হয়েছে সকলের জন্য এবং বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে, নানান বয়সী বাচ্চাদেরকে নিয়ে বড়রা আসছে এবং এখানে কিন্তু বাচ্চাদের একটি অন্যতম আকর্ষণ। তারা কিন্তু খুবই উৎফুল্ল, বাবা মায়ের সাথে, বন্ধুদের সাথে এই সময়টি কাটাতে পারে। এই সময় কিন্তু আসলে খুব একটা পাওয়া যায় না, যেহেতু ব্যস্ত নগরীতে সকলে কর্মব্যস্ত থাকে। এই যে একটি লম্বা ছুটিতে সকলেই কিন্তু তাদের আয়েশ মিটিয়ে ঈদ আনন্দ উপভোগ করছে। এখন কিন্তু বিনোদনের খবরাখবর জানতে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে। তিনি আছেন ড্রিম হলিডে পার্কে। আমরা তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি।
ঈদের চতুর্থ দিনে যে ঈদের লম্বা যে ছুটি, সেই ছুটিতে কিন্তু নরসিংদীর যে ড্রিম হলিডে পার্কটি রয়েছে, সেই ড্রিম হলিডে পার্ককে কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে, সেই খাগড়াছড়ি থেকে নিয়ে কক্সবাজার, সিলেট বিভিন্ন জেলা থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই যে ড্রিম হলিডে পার্কটি আছে, সেই পার্কে কিন্তু সকাল থেকে দেখেছি যে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। বিশেষ করে যারা আসছে দর্শনার্থীরা, তারা কিন্তু সবচেয়ে পছন্দের জায়গা যেটি ড্রিম হলিডে পার্কের, সেটি হচ্ছে ওয়াটার পার্ক। সে ওয়াটার পার্কে কিন্তু তারা যে দুপুরের পর থেকে কিন্তু প্রচন্ড গরম কিন্তু আছে, গরম মধ্যেও কিন্তু যে পানিতে কিন্তু ডিজে মিউজিকের তালে তালে কিন্তু তারা হই হুল্লোড় করছে। এবং আমরা যে বিষয়গুলো দেখেছি যে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে কেউ বৃদ্ধ, শিশু, কিশোর সবাই, পরিবারের সবাই কিন্তু এই ওয়াটার পার্কে কিন্তু তারা নেচে গিয়ে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করছে। পাশাপাশি কিন্তু যে এখানে যে পাঁচতলা একটি নতুন রাইড আসলে তৈরি করেছে, যেটি হচ্ছে গিয়ে স্লিপারের মতো, সেটি দিয়ে কিন্তু তারা পানিতে ঝাপটি মেরে কিন্তু তারা হই হুল্লোড় করছে। এবং এখানে যে বিষয়গুলো দেখা গিয়েছে যে আজকে প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু তাদের যে স্বস্তির ছায়া এবং আনন্দ উল্লাস কিন্তু তারা এই ওয়াটার পার্কে কিন্তু করছে। পাশাপাশি এখানে কিন্তু এই ড্রিম হলিডে পার্কে কিন্তু প্রায় 25টির মতো কিন্তু রাইড রয়েছে। এবং এই পার্কটি কিন্তু যে ছায়া ঘেরা হওয়ার কারণেই কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারছে। এবং সে এখানে নতুন সংযোজন তারা করেছে রিভার ক্যাব নামে একটি রাইড। সেই রাইডে কিন্তু যেটি নৌকা দিয়ে বিভিন্ন কিন্তু মিশরের যে পিরামিড, সেই পিরামিড থেকে শুরু করে যে সুন্দরবনের দৃশ্য, সেগুলো কিন্তু তারা এখানে প্রদর্শন করছে। এবং এই যে উপচে পড়া ভিড়, এই ভিড়ের কারণে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষা যে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে। এই ঈদ বিনোদনের খবর জানতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে সুজাউদ্দিন রুবেলের কাছে। ঈদের লম্বা ছুটি, এই লম্বা ছুটিকে কেন্দ্র করে প্রতিদিনই কক্সবাজারে উৎসব চলছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা লক্ষ্য করছি সকাল থেকে বিপুল সংখ্যক পর্যটক প্রতিদিনই এইভাবে ভিড় করছে। আজকের ভিড়ের মাত্রাটা আরও বেশি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে শুরু করে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্ট, সব জায়গায় সাগর তীর জুড়ে যেমন মানুষের, বালিয়াড়ির তীর জুড়ে যেমন মানুষ রয়েছে, ঠিক তেমনি তীব্র গরম যেহেতু পড়ছে, এই গরমের কারণে পর্যটকরা কিন্তু আমরা লক্ষ্য করছি সমুদ্র স্নানে তারা প্রশান্তি খুঁজে পাচ্ছেন। যার কারণে কিন্তু সকাল থেকে যারা সমুদ্র স্নানে নেমেছে তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সকল বয়সের মানুষ কিন্তু সমুদ্র স্নান করছে। বিশেষ করে এখানে টিউব রয়েছে, টিউবে গা ভাসিয়ে তারা যেমন আনন্দ করছে, ঠিক তেমনি একে অপরকে পানি ছিটিয়ে মজা করছেন, আবার অনেকে বল খেলছেন। এভাবেই কিন্তু প্রতিটা মুহূর্ত চলছে। আমরা শুধু এই পয়েন্ট নয়, কক্সবাজারের অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে যেমন হিমচুরি, দরিয়ানগর, পাতুয়ার টেক থেকে শুরু করে টেকনাফ, মেরিন ড্রাইভ, সব জায়গায় কিন্তু বিপুল সংখ্যক পর্যটকের যে ভিড়, সেই ভিড়গুলো কিন্তু এখনো পর্যন্ত আছে। আমরা যেটি পর্যটন ব্যবসায়ীদের মাধ্যমে যেটি জানতে পেরেছি, যেহেতু 5 তারিখ পর্যন্ত ছুটি রয়েছে, এর পরবর্তী সপ্তাহ বিশেষ করে পহেলা বৈশাখ পর্যন্ত, আগামী 14ই এপ্রিল পর্যন্ত কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম থাকবে। যেটি বলা হচ্ছে, প্রথম দিকে বলা হয়েছিল কক্সবাজারে 5 থেকে 7 লাখ, পরবর্তীতে 7 থেকে 8 লাখ। এখন যেটি বলা হচ্ছে পর্যটন ব্যবসায়ীরা, আগামী 14 এপ্রিল পর্যন্ত কক্সবাজারে 10 থেকে 11 লাখ পর্যটকের সমাগম ঘটবে। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।